আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের সবাইকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। তোমরাও কি প্রতিদিন ফেস ওয়াশ ব্যবহার করো? যদি করো তাহলে সত্যি করে বলো, তোমাদের মধ্যে কতজন আছো যারা মনে করো ফেস ওয়াশ ব্যবহার করলেই স্কিন পরিষ্কার হয়ে যাবে, ব্রণ কমে যাবে এবং স্কিনে গ্লো আসবে। কিন্তু সত্যিটা হলো আমাদের মধ্যে অনেকেই ফেস ওয়াশ ব্যবহার করে ঠিকই, কিন্তু সেটা ভুলভাবে। আর সেই ভুলগুলোর জন্যই অনেক সময় আমাদের স্কিন ভালো হওয়ার জায়গায় উল্টে ড্যামেজ হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ফেস ওয়াশ ব্যবহারের 3টি সবচেয়ে বড় ভুল, যেগুলো আমরা প্রায় সবাই না জেনেই প্রতিদিন করে ফেলি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমি বলবো সঠিকভাবে ফেস ওয়াশ কীভাবে ব্যবহার করলে সত্যিই তোমাদের স্কিন ভালো হবে। প্রথম যে ভুলটা আমরা করি সেটা হলো প্রয়োজনের থেকে বেশিবার ফেস ওয়াশ ব্যবহার করা। অনেকেই ভাবি দিনে যত বেশিবার মুখ ধোবো তত স্কিন পরিষ্কার থাকবে। কেউ দিনে 3বার, কেউ 4বার, আবার কেউ তো একটু ঘাম হলেই ফেস ওয়াশ নিয়ে নেয়। কিন্তু আসলে আমাদের স্কিনের একটা ন্যাচারাল অয়েল লেয়ার থাকে যেটা স্কিনকে প্রোটেক্ট করে। যখন আমরা বারবার ফেস ওয়াশ ব্যবহার করি তখন সেই ন্যাচারাল অয়েল পুরোপুরি উঠে যায়। এর ফলে স্কিন হয়ে যায় ড্রাই, স্কিনে টান টান লাগে, আবার অনেক সময় স্কিন নিজেকে বাঁচানোর জন্য আরও বেশি তেল তৈরি করে। তখনই দেখা যায় ব্রণ, রেডনেস। বিশেষ করে টিনেজ বয়সে এই ভুলটা সবচেয়ে বেশি হয়। আসলে দিনে 2বার ফেস ওয়াশ করাই যথেষ্ট। একবার সকালে ঘুম থেকে উঠে, আরেকবার রাতে ঘুমানোর আগে। এর বেশি করলে স্কিন পরিষ্কার হয় না, বরং ধীরে ধীরে স্কিন উইক এবং ড্রাই হয়ে যায়। এবার আসি দ্বিতীয় বড় ভুলটার কথায়, আর এটা হলো ভুলভাবে ফেস ওয়াশ লাগানো। অনেকেই আছো যারা ফেস ওয়াশ হাতে নিয়ে সরাসরি মুখে ঘষাঘষি শুরু করে দাও। কেউ খুব জোরে জোরে স্ক্রাব করার মতো করে ঘষে, আবার কেউ নখ দিয়ে ম্যাসাজ করে। কিন্তু এটা স্কিনের জন্য খুবই ক্ষতিকর। আমাদের মুখের স্কিন খুব সেন্সিটিভ। বেশি জোরে ফেস ওয়াশ করলে স্কিনের ওপরে ছোট ছোট কাট পড়ে যায়, যেগুলো আমরা চোখে দেখি না, কিন্তু সেখান থেকেই ব্রণ, জ্বালা আর ডার্ক স্পট শুরু হয়। ফেস ওয়াশ ব্যবহার করার সঠিক নিয়ম হলো প্রথমে মুখে হালকা জল দিয়ে ধুতে হবে, তারপর অল্প পরিমাণ ফেস ওয়াশ হাতে নিয়ে ফোম তৈরি করতে হবে। সেই ফোম খুব হালকা হাতে গোল গোল করে মুখে ম্যাসাজ করতে হবে, বিশেষ করে নাকের পাশ, কপাল আর চিনে। পুরো প্রসেসটা 1 মিনিটের বেশি না হলেই ভালো। ফেস ওয়াশ মুখে লাগিয়ে অনেকক্ষণ রেখে দেওয়া বা খুব বেশি সময় ম্যাসাজ করাও ভুল, কারণ ফেস ওয়াশ স্কিনে থাকার জন্য বানানো না, এটা শুধু স্কিন ক্লিন করার জন্য তৈরি। এখন আসি তৃতীয় আর সবচেয়ে কমন ভুলটার কথায়, যেটা হলো নিজের স্কিন টাইপ না বুঝে ফেস ওয়াশ ব্যবহার করা। এটা এমনই একটা ভুল যেটা আমরা প্রায় সবাই একবার না একবার করেছি। বন্ধুর ফেস ওয়াশ ভালো কাজ করছে শুনে সেটাই কিনে নেওয়া, ইউটিউবে বা রিলে দেখে কোনো ফেস ওয়াশ ব্যবহার শুরু করে দেওয়া। এগুলো খুবই সাধারণ ব্যাপার, কিন্তু প্রত্যেক মানুষের স্কিন টাইপ আলাদা। কারো স্কিন অয়েলি, কারো আবার ড্রাই, কারো আবার সেন্সিটিভ, আবার অনেকের কম্বিনেশন স্কিনও। অয়েলি স্কিন যদি খুব স্ট্রং ফেস ওয়াশ ব্যবহার করা হয় স্কিন আরও তেল বানাতে শুরু করে, আবার ড্রাই স্কিনে যদি অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ ব্যবহার করো তাহলে স্কিন রুক্ষ হয়ে যাবে, খোসা উঠবে। তাই ফেস ওয়াশ কেনার আগে অবশ্যই নিজের স্কিন টাইপ বোঝা খুব দরকার। যদি না বুঝতে পারো তাহলে জেন্টাল মাইল্ড ফেস ওয়াশ দিয়ে শুরু করা সবচেয়ে সেফ অপশন। এবার আমি তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। শুধু ফেস ওয়াশ ঠিকভাবে ব্যবহার করলেই স্কিন ভালো হবে না। যদি ফেস ওয়াশের পরের স্টেপগুলো ভুল হয়, ফেস ওয়াশ করার পর মুখ মুছতে অনেকেই রাফ তোয়ালে ব্যবহার করো বা জোরে জোরে ঘষো। এটা স্কিনের জন্য একদম ভালো না। সব সময় নরম তোয়ালে দিয়ে হালকা করে ট্যাপ করে মুখ শুকাতে হবে। তারপর নিজের স্কিন টাইপ অনুযায়ী একটা ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করা খুব জরুরি। এমনকি যদি তোমার স্কিন অয়েলি হয় তবুও, কারণ ফেস ওয়াশ করার পর স্কিন হাইড্রেশন হারায়, সেটা ফিরিয়ে দিতে ময়েশ্চারাইজারের দরকার। সবশেষে আমি বলতে চাই, স্কিন কেয়ার কোনো ম্যাজিক না যে আজ কাজ করলাম আর কালই গ্লো চলে আসবে। নিয়ম মেনে সঠিকভাবে ধৈর্য ধরে করলেই তবেই তোমরা রেজাল্ট পাবে। তাই আজ থেকে এই 3টি বড় ভুল করা বন্ধ করো। বেশিবার ফেস ওয়াশ ব্যবহার করা, ভুলভাবে ফেস ওয়াশ ঘষা আর নিজের স্কিন টাইপ না বুঝে ফেস ওয়াশ নেওয়া। যদি ভিডিওটি তোমাদের একটু হলেও কাজে আসে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টে জানাবে তোমরা কোন ভুলটা এতদিন করেছিলে। আর এমন আরও স্কিন কেয়ার ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে